হান্নান মাসুদ জামাতের ভোট নিয়ে পোল্টি মেরে দিয়েছেন। উনি আজকে বক্তব্য দিয়েছেন জামাতের সাথে জোটে না থাকলে নাকি তিনারা আরো ভালো করতেন। ক্যারে ভাই, তোরা তো 6টা আসন পেয়েছি, এই 6টা আসন পেয়ে যদি গায়ে চর্বি ভেসে গেছে, জামাতের সাথে যদি জোটে না থাকতি তাহলে কি হতো আমি তোদেরকে বলে দিই ভাই। ওই যে আমাদের জমিয়ত উলামা ইসলাম, জুনায়েদ আল হাবিবি, তারপর মনের কাসেমি, ওরা কিন্তু ইসলামী দলের সাথে জামাতের সাথে জোট না করে বিএনপির সাথে জোট করেছে। বিএনপির সাথে জোট করার কারণে কি হয়েছে, ওই 5জনকে বিএনপি নমিনেশন দিয়েছে, কিন্তু 5জনের সাথে আবার বিদ্রোহী একজনকে দাঁড় করায় রাখছে। পরে ওই 5জনকেই ফেল করা দিয়ে বিদ্রোহী দলকে নিয়ে এসে আবার বিএনপির সাথে যোগদান করাই দিয়েছে। কিন্তু জামাত যেহেতু তারা কথায় কাজে মিল আছে, ওরা কথা দিয়েছে যে তোমাকে আমি যেখানে সিট দিব ওখানে আমার কোনো বিদ্রোহী দল থাকবে না, এবং জামাতের প্রত্যেকটা কর্মী তাদের চেরম কমান্ড তারা কঠোরভাবে মেনে চলে, যার কারণে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকার কারণে তোরা 6জন জিতে আসতে পারছি। বিএনপির সাথে যদি তোরা জোট করতে জামাতের সাথে না করি ভাই, একটা সিটও তোরা জিততে পারছিনি। কারণ তারা প্রত্যেকটা ওই জমিয়ত উলামা ইসলামকে যেরকম করেছে সেরকম কথা। আর একা নির্বাচন করলে জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যেত, জিতা তো ধরে থাক, একজনও তোরা জিততে পারতিনি যদি একা নির্বাচন করতি। কেমন একটা পোল্ট্রি মারলি রে ভাই। তোরা যে পাস করেছিস গোটা বাংলাদেশে এনসিপির লোক কই? এই যে আমাদের মিরপুর ভেড়া মারায় এনসিপির মনে হয় 10টা লোক খুঁজে পাওয়া যাবে না এই মিরপুর ভেড়া মারায়। এইরকমই তো সব জায়গায় অবস্থা। শুধু হাসানাত আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে নিজেকে খুব পরিচিত করে তুলেছিলেন এবং খুব মেহনত করার কারণে উনি কন্টেস্ট দিতে পারতেন, কিন্তু জামাতের সাথে জোট না করলে পাশ করার ধরতো না। অতএব আমি একটা কথা বলবি ছিলেন ভাই, নিমু খারামি করেন না, এটা পাকা নিমু খারামি যে আপনি জামাতের ভোটে জিতে এখন জামাতের সাথে পোল্টি মারতেছেন। এই নিমু খারামি আপনাকে কি করতে বললো? আর হান্নান মাসুদ, আপনাকে তো চিনি, আপনি কি ছিলেন আপনার সম্পর্কে খুব ভালো জানি। আপনি ময়ূর পাখা দিয়ে এলজিবিটির প্রচারণা করেছিলেন। আর নীলুফা, ওই যে নীলুফা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ে যে সমকামিতাকে প্রমোট করে, তার আপনি অনুসারী এবং তার আপনি বিশাল ভক্ত। এখন অবশ্য পাঞ্জাবি মাথায় টুপি দিয়েছেন বলে আমরা আপনাকে মানে ভুলে গেছি এটা মনে করবেন, আপনাকে চিনি। একটা কথা বলছি ভাই, যেমনি হোক আপনি এমপি হয়েছেন, কিন্তু এরকম অবান্তর কথা বলবেন না। বাপকে ভোলা শিকড়কে ভোলা ঠিক না। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যেই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ হয়, সেই মানুষ জামাতের ভোট নিয়ে পাশ করে জামাতকে যে পোল্টি মারবে না, এটা তো অবিশ্বাসের কিছু না, মারাই স্বাভাবিক। কিন্তু এত তাড়াতাড়ি, এই মাত্র কয়দিন হলো শপথ নিয়েই পোল্ট্রি মারতেছেন, এটা কিন্তু উচিত না। এই জন্য যাই হোক, জামাতের সাথে ছিলেন বলেই আপনারা এই সিটগুলো পেয়েছেন, এটা আপনারা স্বীকার না করলেও গোটা বাংলাদেশের মানুষ স্বীকার করবে ইনশাআল্লাহ। অতএব এত পণ্ডিতি দেখান না, এত ফিতি হয়ে যান নাই যে আপনারা একা একা জিতে যাবেন। জামাতের সাথে ছিলেন বলেই এই সিটগুলো পেয়েছে। যদি এরপরে কোনো কথা বলছেন জামাত সম্পর্কে, তাহলে আপনার মতন কুলাঙ্গার, আপনার মতন নিমু খারাপ আকাশের নিচে জমিনের উপর কেউ নাই। মনে রাখবেন, জামাত যে ভাবে সামনে এগুচ্ছে, আগামীতে হয়তো বা কোনো জোট ছাড়াই তারা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, যদি তারা তাদের ইশতেহার গুলো মানে তারা যেরকম বলেছে ওরকম ভাবে যদি কাজ করতে পারে ইনশাআল্লাহ।